আল্লাহর নবী গো, আমি সত্যি সত্যি লাইট দিলাম, আলো দিলাম, আলো জ্বালায়া চেহারার দিকে তাকায়া আমি কিংকচ্চ বিমুখ হয়ে গেলাম। আসলে এই মহিলাটা অত্যন্ত সুন্দরী, রূপসী, রূপবতী, জামিলা, এত সুন্দরী মেয়ে আমার জীবনে কোনোদিন দেখি নাই গো নবী। তার বডি কনস্ট্রাকশন দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না নবী গো। কবরের ভিতরেই এই মহিলার সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। আমি যখন ব্যভিচার করলাম, জেনায় লিপ্ত হয়ে গেলাম, আমার কার্য যখন সিদ্ধ হয়ে গেল, আমার কুচরিত্র যখন চরিতার্থ হয়ে গেল, যেন মহিলাটা আমাকে ডাক দিয়ে বলতেছিল, কিরে আর আল্লাহর বান্দা, এটা কি করলি? জীবনের তোরা আমাকে নাপাক বানায় কবরের মধ্যে ফেলে রেখে যাইতেছ। হাসরের কঠিন মুসিবতের দিনে নাপাক অবস্থায় হাসরে ওঠার ব্যবস্থা তুমি করে দিলা, এটা কি করলা? আল্লাহর ভয় কি তোমার ভিতরে নাই? তুমি কি মরবা না? এ যুবক, তুই কি মরবি না? মরণ তোকে অবশ্যই হানা দিবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন তোমাকে করতে হবে। কি জবাব দিবি হাসরের ময়দানে? একজন মৃত ব্যক্তিকে নাপাক অবস্থায় কবরের মধ্যে রেখে গেলা, আমাকে হাজার হাজার কবরস্থ মানুষের সামনে উলঙ্গ করে দিলা। যুবক রে, তোমার ভিতরে কি একটু মায়া নাই, দয়া নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এই কথা যেন মহিলা আমাকে ডেকে ডেকে বলতেছিল। আল্লাহর পয়গম্বর কবর থেকে যখন বের হইছি, এই বের হওয়ার পর থেকে নিয়ে আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে, আমার দিলের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। এটা আমি কি করলাম? হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় আমি কি জবাব দিব? আমি তো মুসলমান, আল্লাহর দরবারে যে হিসাব দিব কি পয়গম্বর? এই চিন্তায় আমি পেরেশান হয়ে গেছি। আজকে 7 দিন হয়ে গেছে আমার পেটের ভিতরে কোনো খাবার আমি দেই নাই। এই 7 দিন যাবতীয় জোরে জোরে কান্না করতেছি আর আল্লাহর কাছে মাপ চাইতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাবিরে, এ যুবক, এটা তো অত্যন্ত গর্হিত কাজ তুমি করেছো। যাও যাও, তোমার মতো অসভ্য চরিত্রের লোক আমার দরবার থেকে বের হয়ে যাও। এই যুবক পয়গম্বরের দরবার থেকে বের হইয়া সবচাইতে উঁচু পাহাড়ের উপরে উঠা আল্লাহর দরবারে রুনাজারে লিপ্ত। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের কয়েকখানা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের একটা সংলাপ বর্ণনা করছেন। হাসরের ময়দানের যেদিন কায়াম হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই সময় জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা সংলাপ হবে, একটা টক শো হবে। কি কি টক শোতে বর্ণনা হবে? টক শো হয় না আমাদের দেশে? একটা টক শো হবে। জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের, জাহান্নামীরা প্রশ্নের উত্তর দেবে জান্নাতীদের। এই সংলাপ মাখা, টকশু মাখা কিছু আলোচনা যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক করেছেন, এরকম কয়টা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত আকারে আমি আমার কথা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হাসরের ময়দান আছে, এটা আমাদের বিশ্বাস আছে তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পরে আরো একটা জগৎ আছে, বিশ্বাস আছে তো? সেই জগতে মানুষ তার আমলের উপর ভিত্তি করে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, বিশ্বাস আছে তো? জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে, জান্নাতীরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ একদিন জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদের এই দুর্দশা, কষ্ট, অগ্নিকুণ্ডে, এই প্রজ্বলিত আগুনের মধ্যে তাদের আর্তনাদ তারা দেখতে পাবে। জাহান্নামীরাও জান্নাতীদের নাজ নিয়ামত দেখতে পাবে। এমত অবস্থায় কিছু জান্নাতি কিছু জাহান্নামীকে চিনে ফেলবে, দেখে চিনে ফেলবে, তো আমাদের গ্রামের লোক, একসাথেই থাকতাম, একই সমাজে থাকতাম, কিরে তুমি জাহান্নামে কেন? তখন এই জান্নাতি জাহান্নামীকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। প্রশ্ন করবে, এই আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস,
তুমি দুজকে কেন? দুনিয়ার জমিনে একই গ্রামে বসবাস করতাম, এক দোকানের খাবার খাইতাম, একই ফ্যাক্টরিতে চাকরি করতাম। তোমার ক্ষেতের পাশে আমার একটা ক্ষেত ছিল, তোমার জমির পাশে মাঠে আমার একটা জমিন ছিল। তুমিও ধান বুনতাম, আমিও ধান বুনতাম, তোমার সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। এ ভাই, তুমি আজ জাহান্নামে কেন? দুনিয়ার জমিনে একই দোকানে বসে চা খাইতাম, একই এলাকায় পাশাপাশি অবস্থান করতাম। অনেক সময় অনেক ভাই বলবে এক বিছানায় দুইজন ঘুমাইতাম, একই ম্যাচের মধ্যে থেকে এক ফ্যাক্টরিতে চাকরি করতাম, পাশাপাশি মেশিনে তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। কিরে ভাই, আমি দেখি জান্নাতি, তুমি কেন দুজকে গেলা? মা সালাকাকুম ফি সাকার, তুই দুজকে কেন? কে জিজ্ঞাসা করবে? জান্নাতি ব্যক্তি। কাকে জিজ্ঞাসা করবে? জাহান্নামী ব্যক্তিকে, দুজকি ব্যক্তিকে। কি জিজ্ঞাসা করবে? তুমি দুজকে কেন? এবার জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তির প্রশ্নের জবাব দিবে, ডাক দিয়ে বলবে, ভাই 4 কারণে জাহান্নামে এসেছি। কয় কারণে? 4টি কারণে আমি জাহান্নামে এসেছি। 4 কারণে, 4টা কারণ। দুনিয়ার জমিনে যে কারণগুলো, যে কাজগুলো তুমি দুনিয়াতে করেছো আমি করি নাই, 4 কারণে দুজকে এসেছি। 1 নাম্বার কারণ, আপনাদের ভালো লাগতেছে না? 1 নাম্বার কারণ, যে 4টা কারণে দুজকে এসেছি তার 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুজকি ব্যক্তি বলবে, ভাই দুনিয়ার জমিনে তুমি তো একই দোকানে বৈশা চা খেয়েছি, আজান যখন হয়ে গেছে তুমি দৌড়ে মসজিদে চলে গেছো, কিন্তু আমি মসজিদে যাই নাই। আমি বসে বসে চা খাইছি, মসজিদে আজান মুয়াজ্জিন দিচ্ছে, হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছে, আমি এটাকে পরোয়া করি নাই। এজন্যে দুনিয়ার জমিনে আমি মুসল্লিদের কাতারে ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না। যে কারণে তুমি মুসল্লি থাকার কারণে যদিও একই দোকানের খাবার খেয়েছি, একই বাজারে বাজার করেছি, একই ফ্যাক্টরিতে চাকরি করেছি, একই বিছানায় ঘুমাইছি, একই মেসের খাবার খেয়েছি, একই গ্রামে বসবাস করেছি, এক জায়গায় ক্ষেতের চাষাবাদ করেছি, একই কাজ একই কাজ একই কাজ, সব সময় তোমার সঙ্গে আমার একটা মিল ছিল, কিন্তু একটা জায়গায় তোমার সাথে আমার তফাৎ ছিল। যখন আজান হয়ে যাইতো, মুয়াজ্জিন যখন মসজিদের মিনারে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিতেন, তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাইতা, আল্লাহর ডাকে সাড়া দিয়া। কিন্তু আমি এটা করি নাই। আমি এটা না করার কারণে আজকে তুমি জান্নাতে, আমি জাহান্নামে। নামাজ পড়ার দরকার আসেনি ভাই? আছে। কিছু লোক আমাদের সমাজে আছে, কয় নামাজ একবার পড়লে বলে হয়, আসেনি? আপনাদের এলাকায় নাই, আমি আমার ঢাকার কথা বলতেছি। একবার বললে হয় নামাজ, এরকম লোক আছে? একবার নামাজ পড়লেই যদি হইতো, আমার রসুল নামাজের জন্য এত কষ্ট করার দরকার ছিল না। হ্যাঁ, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে দুজকি কয় কারণে দুজকে যাবে? জোরে বলেন। 4টা কারণে দুজকে যাবে। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না, মুসল্লিদের কাতারে আমার নাম ছিল না, এজন্য আমি দুজকি। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ায় আমি মিসকিনদের দান করি নাই, অনাহারীরে আহার দেই নাই, বিবস্ত্রকে বস্ত্র দেই নাই। আমার সামর্থ্য থাকার পরও আমি দরিদ্রদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেই নাই। এজন্য তুমি দুনিয়ার জমিনে তোমার কষ্টার্জিত সম্পদ থেকে গরিবের কাছে দান করেছ, গরিবকে সহযোগিতা করেছ, যারা হত দরিদ্র তাদের কাছে তোমার সাহায্যের হাত তুমি প্রসারিত করেছ। এই জন্য তোমাকে আল্লাহ পাক পুরস্কৃত করে জান্নাতের মালিকানা দিয়েছে। আর আমি দুনিয়ার জমিনে বখিলের জিন্দেগি
যাপন করেছি। শুধু তাই নয়, আমার কাছে ক্ষমতা ছিল, আমার কাছে অর্থ ছিল, আমার কাছে সম্পদ ছিল, কিন্তু গরিব দেই নাই। বন্যার্তদের ত্রাণ নিয়ে আমার ঘরের মধ্যে আমি গোডাউন বানাইছি। ঠিক কিনা জোরে কন? আছেন এরকম দেশে মানুষ? গরিবের চাল নেতার ঘরে আছে না নাই? আপনাদের এলাকার লোক ভালো, আমি আমার ঢাকার কথা বলতেছি। আমরা তো বন্যার সময় এমনও দেখেছি, দেশের মানুষ যখন না খায়া ছিল, অর্ধহারে অনাহারে দেশের মানুষ যখন এই বন্যার কষাঘাতে নিষ্পেষিত ছিল, বন্যার পানিতে যখন মানুষের দিশেহারা ছিল, তখন কিছু কিছু নেতা নেত্রীর ঘরের ভিতরে খাটের নিচে তেলের খনিও পাওয়া গেছে। তেলের খনি পাওয়া গেছে না? হেতে দিছে গরিবরে দেওয়ার জন্য, হ্যাঁ তার ঘরে খাটের নিচে তেলের খনি বানাইছে। ঠিক কিনা জোরে কন? পুকুরের ভিতরে ধরা খায় যাওয়ার ভয়ে পুকুরের ভিতরে চাইলের খনি। ঠিক কিনা কন? এই নেতাগুলো ধরা খাবে আর বলবে, এই প্রজা যারা গরিব মানুষ, শত দরিদ্র মেহনতি শ্রমিক কৃষক, এরা ওর 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কন? আরো জাহান্নাম থেকে নেতারে জিজ্ঞেস করবে, এই শ্রমিকগুলো নেতারে জিজ্ঞাসা করবে, কি খবর নেতা, আপনি তো আমাদের এলাকার নেতা ছিলেন, এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার ছিলেন, আপনার হাতে অনেক ক্ষমতা ছিল, আমি দিয়ে গরিব ছিলাম, দরিদ্র ছিলাম, কৃষক ছিলাম, শ্রমিক ছিলাম, আজ আমি জান্নাতে, আপনি কেন জাহান্নামে? এই নেতা তখন বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি গরিবের হক নষ্ট করেছি, আমি গরিবকে সাহায্য করি নাই, বরং গরিবের সাহায্যের টাকা আমি নিজে খাইছি। ঠিক কিনা জোরে কর? আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, ক্ষমতা দিয়েছে পরীক্ষার জন্য। তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? পৃথিবীতে কত লোক, কত রাজা, কত বাদশা, একেবারে গোটা দুনিয়া যারা শাসন করেছেন, এরকম পাওয়ারফুল নেতাও মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা জোরে কন? আজকে যারা গর্জন দিচ্ছ, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা জবান খুলেছ, মনে রাখবা তোমার চাইতে অনেক শক্তিশালী পাওয়ারফুল নেতা মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা জোরে কন? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামান, কুজা শওকত ইয়াদ শাহে, কুজা তখতে সুলাইমান। আজ কলের গাড়ি হাওয়ায় চলে, কালেরি বিধান, ওগো বিনা কলে হাওয়াই চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। ঠিক কিনা জোরে কন? তোমার চাইতে পাওয়ারফুল কত মাটির সাথে মিশে গেছে। এখন তো উলামায়ে কেরাম কথাই বলতে পারতেছে না। এখন আলেম ওলামারা কথা বললে কেউ লেজ কাটে, ঠিক না? ঠিক। কেউ হাত ভেঙে জেলখানায় পড়ে, কেউ গার মটকায় দেয়। আবার কেউ হাত ভেঙে, গতকাল দেখলাম কুষ্টিয়ার এক পুলিশের, এই কুষ্টিয়ার এসপি না, এটা মানে এই পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার, উনি উলামায়ে কেরামকে হুমকি দিছে আর কি, যে কোনো কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। এরা সবচেয়ে থার্ড ক্লাস, যারা ফোর্থ ক্লাসের, যারা গবেট ছাত্র, লেখাপড়া কিচ্ছু জানে না, এদেরকে মাদ্রাসায় দেয়। এরা মাদ্রাসায় যাইয়া টেবিল বিছিয়ে বিছিয়ে কালেকশন করে, চামড়ার টাকা কালেকশন করে। আলহামদুলিল্লাহ, এটা খুব বেশি খারাপ বলে নাই তিনি। আমরা তো টেবিল বিছিয়ে কালেকশন করি না ভাই, এটা হালাল। ঠিক কিনা জোরে কর? আমি ইমাম সাহেবের কাছ থেকে 500 টাকা চাইয়া নিলাম, এটা হালাল। আল্লাহ রাসূল দান করলো কেউ 10 টাকা, এটা হালাল। চামড়ার টাকা কালেকশন করি, হ্যাঁ এটা চামড়ার টাকা, গরিবের হক, আমরা এটা চাই একজনের কাছ থেকে নেই। হালাল না হারাম? জোরে কন। কিন্তু ফাইল আটকাইয়া ঘুষ নেওয়া হালাল না হারাম? জোরে কন। মামলা দিয়া আরেকজনকে হয়রানি করে এই
হয়রানি করার সময় লক্ষ লক্ষ টাকা নিয়ে নিজের বাড়ি গাড়ি করা হালাল না হারাম? এরা মনে করতেছে আমরা কিছু বুঝি না, আবার আমরা যে বুঝি এটা হেরা বুঝে না। ঠিক কিনা জোরে কন? আমার মুসলমান ভাইয়েরা, আমি বলতে চাই এখান থেকে যে এত লাফালাফি করার কিচ্ছু নাই। এ দেশ এটা আমার বাবার দেশ, আমার দাদার দেশ। সারা বাংলাদেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে এদেশের লাল সবুজ পতাকা অর্জিত হয়েছে। ঠিক কিনা জোরে কন? এ দেশ তোমার বাবার দেশ নয়। তোমার গায়ে যে জামাটা আছে এটা আমার ট্যাক্সের টাকায় কেনা। তুমি কার হাত ভাঙতে চাও মিয়া? তোমার গায়ে যে জামাটা আছে এটা আমার ট্যাক্সের টাকায় কিনা, এটা তোমার বাবার টাকায় কিনা না। অতএব কথায় কথায় আমাদের বলে পাকিস্তান পাঠাই দিবে। কোথায়? যাই আলহামদুলিল্লাহ ভালো, আমাদের একটা মুসলিম রাষ্ট্রে পাঠাইতে চায়। আমরাও বলি তোমরা বেশি বাড়াবাড়ি করো না, যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকে পাকিস্তান নয় দাদার দেশে পাঠাই দেবো। ঠিক কিনা জোরে কন? চিরস্থায়ী ক্ষমতা হয় না কারণ। সুতরাং প্রজাতন্ত্রের একজন গোলাম, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার, কৃষক, শ্রমিকের ঘামে অর্জিত সম্পদ, তার থেকে ট্যাক্স নিয়ে ওই পুলিশের বেতন দেওয়া হয়। ঠিক কিনা জোরে কন? আর তুমি গাল মটকাই দিবে, একজন হাত ভেঙে ফেলবে, একজন অপরাধ করলে এটা আদালত আছে, আইন আছে। আদালত এবং আইন যে শাস্তি দিবে সেই শাস্তি মাথা পেতে নিবে। তোমার তো হাত ভাঙার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? কথায় কথায় পাকিস্তান বলে। আমি তো চিন্তা করি যে আরেকটু উন্নতি হোক, এদের মানসিকতা আরেকটু উন্নতি হইয়া এরা যদি বলে বেশি কথা বললে তোমাদের সৌদি আরব পাঠাই দিব, তাতে আমরা আরো খুশি। ঠিক কিনা জোরে কন? জোরে বলেন। নেতাগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না। মুসল্লি ছিলাম না এক নাম্বার কারণ। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, গরিবরে দান করি নাই। এক শ্রেণীর লোক গরিবের সম্পদ লুণ্ঠন করে, আরেক শ্রেণীর লোক আবার নিজের সম্পদকে কক্ষিগত করে, মনে করে দান করলে কমে যাবে। আছে না নাই জোরে বলেন? আসলে কি তাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত। এমন অবস্থা 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হযরত আলীর ঘরের মধ্যে কোনো খাবার নাই। হঠাৎ একদিন হযরতে ফাতেমাতুজ জোহরা খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরতে আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমরা যেমন তেমন হযরতে হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকানো যায় না। স্বামীরে, ঘরের ভিতরে দেওয়ার মতো কিচ্ছু নাই। আমার আদরের কলিজার টুকরা হাসান আর হুসাইনের মুখের মধ্যে 2 লোকমা খাবার আমি তুলে দেব, এইরকম খাবার ঘরের মধ্যে গচ্ছিত নাই। ও স্বামী, ঘরের ভিতরে কিচ্ছু নাই, এই নাও একটা পুরাতন চাদরটা হাতে দিলেন। একটি পুরাতন চাদর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হযরত ফাতিমাতুজ জোহরা প্রদান করলেন, দিয়া বললেন, যাও বাজারে যে এই চাদরটা বিক্রি করে এরপরে জব, গম বা আটা যা কিছু পাও এটা নিয়ে আসো। আমি আমার কলিজার টুকরা নয়নের পুতুল, আদরের দুলাল হযরতে হাসান এবং হুসাইনের মুখে একটু খাবার তুলে দিতে চাই। এ মুসলমান ইমানদার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা হাতে নিয়ে বাজারের দিকে রওনা করলেন। বাজারে যে চাদরটা বিক্রি করলেন 6 দিরহামে। কয় দিরহাম জোরে বলেন? 6 দিরহামে চাদরটা বিক্রি করলেন। 6 দিরহামে চাদরটা বিক্রি করে নিয়ে বাড়ির দিকে রওনা করছে। প্রতিমধ্যে ফেরেশতাদের মধ্যে কথোপকথন হচ্ছে। এক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামের দিল নাকি অনেক নরম, তারা নিজে না খায় নাকি অন্যকে খাওয়াইতে চায়। একজন বলে, তাই বলে কি সব দিয়া দেয় নাকি? কয় হ্যাঁ দিয়া দেয়। কয় না, এটা বিশ্বাস করি না। কয় বিশ্বাস না করলে আলীর মাধ্যমে পরীক্ষা হয়ে যাক। ওই যে দেখো আলী আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পথে রওনা করেছেন। ফেরেশতারা মানুষের স্রোত ধারণ করে একজন ফেরেশতা ফকিরের বেশ ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় বলতেছে, আলী রে, 3 দিন যাবত কিছু ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিছু দিবানি আমাকে আল্লাহর ওয়াস্তে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, মাত্র 6টি টাকা চালান, এই 6 টাকা দিয়ে আমার কলিজার টুকরা সন্তানের জন্য খাবার কেনার জন্য বাড়ির থেকে বলা হয়েছে। আমার সন্তানগুলো অর্ধাহারে অনাহারে দিন কাটাইতেছে। 6টা দিরহাম যদি আমি ফকিরকে দিয়ে দেই তো আমার সন্তান খাবে কি? এবার ফকির দাঁড়ায় বলে, আল্লাহর ওয়াস্তে যদি কিছু দিতাম।
এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করেন মুমিনরা। মুমিনরা সবচেয়ে বেশি মহব্বত করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। মুমিনরা সবচেয়ে, যারা ঈমানদার, সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহকে। আল্লাহর রাস্তে যখন বলেছে, হযরত আলী 6টা দিরহাম ফকিরের হাতে দিয়ে দিয়েছে। 6টা দিরহাম ফকিরের হাতে দেয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, মাত্র 6টি দিরহাম, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। হযরত ইমাম হাসান হুসাইনের মুখের মধ্যে কোনো খাবার আমি তুলে দিতে পারবো না। বাড়ি গেলে না জানি মা ফাতেমা কি বলে, না জানি ফাতেমা কি বলে। এইটা চিন্তা করতে করতে হযরত আলী এক পা বাড়ির দিকে অগ্রসর হয়, তো 2 পা পেছনে যায়। এইভাবে বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ করে হযরত আলী তাকায় দেখেন, একটি ব্যক্তি সুন্দর সুশ্রী একটা সুঠাম দেহে একটা লাল সাদা উট নিয়া হযরত আলীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, আলী রে, উটটা বিক্রি করব, তুমি কিনবা কিনা? হযরত আলী বলে, ভাইজান, আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, আমার কোনো চালান পাতি নাই, অতএব উট কেনার মতো, ক্রয় করার মতো আমার কোনো সামর্থ্য নাই। হযরত আলীকে লোকটা ডাক দিয়ে বলে, আলী রে, আমি যদি তোমার কাছে বাকিতে উটটা বিক্রি করি, তুমি বিক্রি করার পরে আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিবা। হযরত আলী মনে মনে একটু খুশি হয়েছে, হ্যাঁ, এইভাবে দিলে নেওয়া যায়। কত দাম দিতে হবে বলো? লোকটা ডাক দিয়ে বলে, আলী, ইনসাফপূর্ণ একটি দাম বলে নিয়ে যাও। কত দাম? সর্বশেষ করলেন তারা 100 দিরহাম এই উটের দামটা নির্ধারণ করলেন। কত দিরহাম জোরে বলেন? 100 দিরহাম উটের দামটা নির্ধারণ করলেন। 100 টাকায় উটটা বাকিতে ক্রয় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে উটটা বিক্রি করার জন্য নিয়ে রওনা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে উটটা বিক্রি করার জন্য রওনা হলেন। বাজারের কাছাকাছি যাওয়ার সাথে সাথে একটি লোক দাঁড়ায় বলে, আলী দাঁড়াও, এ আলী, উটটাকে বিক্রি করবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হ্যাঁ, উটটা আমি বিক্রি করব। কত দাম দিতে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাইজান, উটটি আমার 100 টাকা কেনা, আপনি একটা ইনসাফপূর্ণ দাম বলে উটটা নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা মেসেজ দিয়ে দিলেন দুনিয়ার ব্যবসায়ীদের কাছে, সত্য বলে ব্যবসা করো। ব্যবসাকে হালাল করা হয়েছে, ব্যবসা হারাম না, ঠিক কিনা জোরে বলেন। আমার দেশে কিছু ব্যবসায়ী আছে, দেখবেন আপনার পরিচিত লোক, আপনার বন্ধুবর, আপনি দোকানে গেছেন, আপনার একটা চা খাওয়াইছে, একটা পান খাওয়াইছে, যিনি বিড়ি খাওয়ার অভ্যাস আছে একটা বিড়িও খাওয়াইছে, কিংবা একটা ঠান্ডা খাওয়াইছে, আপনার পিছনে 30-40 টাকা খরচ করে ফেলছে। এরপর একটা কাপড় যখন কিনতে গেছেন, বাবা, এই কাপড়টা কেনার সময় আপনার দুস্থ কর্মচারীদের ডাক দিয়ে বলতো, এই, এটা আমার খুব পরিচিত লোক, কোনো লাভ দরকার নেই, সালাম দামে দিয়ে দাও। বলে না এরকম আছে না দোকানদার? দোস্ত, বিশ্বাস করো আল্লাহর কসম, এটা আমার এত টাকা কেনা, তোমারে সালাম দামে দিয়ে দিলাম, আমার লাভ দরকার নেই। সালাম দামে তো আমার দিল, আবার আমার পিছিয়ে 40 টাকা খরচও করলো, ঠিক কিনা জোরে কন? চালানে দিছে। আরে কয়, হুজুর, আমার ব্যবসায় মোটামুটি খারাপ না, একবারে লাভ ভালোই। কেমনে? কয়, চালান দরে বেচলেও লাভ হয়, ভালো লাভ হয়। কোন কি আপনি চালান দরে বেচলে লাভ হয় কিভাবে? হুজুর, কেনার সময় 1 সের, কেনার সময় 1.25 সের কিনি। 1.25 সের বুঝেন? 1 সের 1 পোয়া কিনি। যখন গৃহস্থের কাছ থেকে মাইপা নেই, তখন 1 সের 1 পোয়া নেই। আর যখন গৃহস্থের মাইপা দেই, তখন 3 পোয়া দেই। তাহলে আধা কেজি তেমনি লাভ, ঠিক না জোরে কন? চালান দামে বেচলেও লাভ। এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে না? ধরা খাইতে হবে না? ধরা খাইতে হবে, বাঁচার কোনো পথ নাই। সরিষার তেলের দাম যখন বাড়ে, তখন সোয়াবিন মিশায়, আসেনি? তাও মিশানোর সময় বিসমিল্লাহ করে মিশাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ হুজুর ওয়াজ করছে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ কাজ শুরু করবা, তাহলে এটার কোনো হিসাব দেওয়া লাগবে না, বরকত হবে। সব জায়গায় বিসমিল্লাহ গুলি চলবো নি, জোরে কন। আইল ঠেলার লোক আছে না দেশে, আইল ঠেলার লোক, মানে ক্ষেতের আইল ছাটকুপ দেয়, কুবায়, কোদাল দিয়ে কুবাইতে কুবাইতে দেখবেন নিজের ক্ষেতের আইল রেখে আরেকজনের ক্ষেতের ভিতরে 5 হাত ঢুকে গেছে, আছে না নাই জোরে কন? 10 বছর আগে যে ক্ষেতের ওই জমির পরিমাণ থাকে 10%, 10 বছর পর দেখবেন অনায়াসে 15 হয়ে গেছে, কারণ চারের মধ্যে খালি বাড়াইছে। আগে প্রত্যেকটা জমির আইল দিয়ে হাইটা যাওয়া যাইতো অনায়াসে, বড় বড় আইল ছিল, ঠিক না? এই মুরব্বীরা ভালো বলতে পারো, বড় বড় আইল ছিল, কিন্তু এখন কি আর বড় আইল আছে? কাটতে কাটতে সব শেষ। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাইজান,
100 দিরহাম উটটা ক্রয় করেছি, আপনি একটা ইনসাফপূর্ণ দাম বলে উটটা নিয়ে যান। লোকটা ডাক দিয়ে বলে, আলী রে, আমি যদি তোমার উটটাকে 160 দিরহাম দেই, তুমি কি আমার কাছে বিক্রি করবা? সুবহানাল্লাহ, জোরে কোন। এ আলী, 160 দিরহাম যদি আমার তোমার উটটার দাম আমি দিয়ে দিই, তুমি কি আমার কাছে উটটা বিক্রি করবা? হযরত আলী এবার খুশি না বেজার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর বলে, দান করছিলাম 6 টাকা, আল্লাহ 6 দশে 60 টাকা বরকত দিয়া দিছে। সুবহানাল্লাহ। 6 দশে 60 টাকা বরকত দিয়া দিছে, একের বিনিময়ে কমপক্ষে 10। তো দান করলে কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? আল্লাহ বলে টাকা হইলে যাকাত দে। আল্লাহ বলে টাকা হইলে যাকাত দে, শয়তান বলে ব্যাংকে নিয়ে জমা দে। ঠিক কি না, জোরে কোন। আল্লাহ বলে টাকা হইলে হজ কর, শয়তান বলে গণ গণ বিয়া কর। আল্লাহ বলে নারীদেরকে পর্দায় রাখ, আল্লাহ বলে নারীদেরকে পর্দায় রাখ, শয়তান বলে ছাগল লইয়া মাঠে যাক। ঠিক কি না, জোরে কোন। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামে উটটা বিক্রি করলেন। এবার 160 দিরহাম নিয়ে হযরত আলী বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে যার কাছ থেকে উটটা ক্রয় করছে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আলী রে, উটটা কি তুমি বিক্রি করছো? জি ভাই, বিক্রি করছি। আমার টাকাটা কি দেওয়া যায় নাকি? হযরত আলী বলে, দেওয়া যায় না মানে? এই নেন, দিয়া দিলাম। আর আমরা হইলে বলতাম, যেইভাবে বাকিতে বিক্রি করছেন মরণের আগে দেখা করেন, যখন পারবো তখন দেবো। এটা তো আপনি বলে দিচ্ছেন। তো যেইভাবে বাকিতে শর্ত দিচ্ছেন, মরার আগে দেখা করেন। আর টাটকা মানুষ মেয়ে বাকি খেয়ে আর দোকানে বাকির টাকা দিতে চায় না, আছে না নাই? যদি দোকানদার একদিন ছাড়া 2 দিন চায়, উপরে চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, দেখবেন দোকানদারের সাথে আমরা কি 150 গেছি নাকি, টাকা মাইরে খাইছি নাকি, মানে ভাবি আলাদা তার। আমার মুসলমান ইমানদার ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম উটওয়ালাকে দিয়ে দিলেন। 60টা দিরহাম নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে এসে 60টা দিরহাম মা ফাতিমার হাতে তুলে দিলেন। হযরত ফাতিমা কিন্তু টাকাটা পেয়ে আনন্দিত হয় নাই। টাকাটা হাতে নিয়ে গয়না দেখে 60 দিরহাম। হযরত ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলে, স্বামী আমার, দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে থেকেছি, জীবনে তোমার উপর কোনোদিন আর্গুমেন্ট পেশ করি নাই, তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় নাই, সবর করেছি, ধৈর্য ধরেছি। কিন্তু আজকে একটি বিষয় তোমার কাছে জানতে চাই। আলী রে, আমি যে চাদরের টুকরাটা তোমার কাছে দিয়েছিলাম, আমার ধারণা মতে এই চাদরের টুকরাটা সর্বোচ্চ 5-6 দিরহামে বিক্রি হতে পারে, কিন্তু এই 60 দিরহাম তুমি পাইলা কই? 60 দিরহাম পাইলা কই বলো? আমাদের দেশের মা বোনরা কিরকম কিছু জিজ্ঞাসা করে, এর কিছু দরকার নেই। কোন অফিসারের বউ, কোন অফিসার বউয়ের জন্য ঘুষ খাইতে বাধ্য হয়, মানে বউয়ের চাহিদা পূরণ করতে ঘুষ খাইতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা, জোরে কোন। আপনাদের কষ্ট হচ্ছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ফাতিমা, তোমার কি আমার উপর বিশ্বাস নাই? বলে 100% বিশ্বাস আছে, কিন্তু আমি জানতে চাই এই 60 দিরহামের উৎস কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার কাছ থেকে চাদরের টুকরাটা নিয়ে বাজারে নিয়ে 6 দিরহামে বিক্রি করছি। আসার পথে এক ভিক্ষুকের হাতে 6টা দিরহাম দান করছি। কিছু দূর আসার পরে একজন লোক আমার কাছে উট বিক্রি করতে চাইলো। আমি বললাম, আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, তোমার উটটা আমি ক্রয় করতে পারবো না। লোকটা আমার কাছে বাকিতে এই উটটা বিক্রি করলেন। বাকিতে উট কিনে আমি বাজারে নিয়ে বিক্রি করলাম। পথিমধ্যে এক লোক দ্বারা আমার উটের দামটা 160 টাকা নির্ধারণ করলেন। 160 টাকা যখন দিলেন, আমি মহা আনন্দে 160 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। পথিমধ্যে ওই উটের মালিকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। এ ফাতিমা, উটের মালিককে 100 দিরহাম দিয়ে দিলাম, আর আমি 60 দিরহাম তোমার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। ফাতেমা রসুলের কন্যা না? রসুলের কন্যা না?
অত্যন্ত বুদ্ধিমতী হযরত ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলে, স্বামী আমার কাছে সন্দেহ লাগতেছে, আমার মন বলতেছে তুমি যে কারগুজারিটা আমাকে শোনাইলা, আলী, এই কারগুজারির থেকে আমি আমার নাকের মধ্যে আল্লাহর কুদরতের গন্ধ খুঁজে পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতের গন্ধ খুঁজে পাচ্ছি। আলী, আমার মনে মনে কেমন যেন মনে হচ্ছে আল্লাহ না তোমার সঙ্গে কোনো কুদরতের খেলা খেলেছে। আলী রে, আমার বড় জানতে ইচ্ছে হয় এটা কিভাবে ঘটলো, কার কাছ থেকে কাকে আপনি দান করলেন, কার কাছ থেকে উটটা ক্রয় করলেন, কার কাছে উটটা বিক্রি করলেন, জানার বড় আগ্রহ আমার ভিতরে। চলো চলো যাই, আমার আব্বা জান তোমার শ্বশুর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এবং ফাতেমা দুইজনই রাসূলের বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর বসে আছেন, এমত অবস্থায় হযরত জিবরাইল পয়গম্বরের কাছে আসলেন। জিবরাইল এসে বলে, পয়গম্বর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আলীর সম্পর্কে, আপনার আলী এবং ফাতেমা একটা ঘটনাকে কেন্দ্র করে আপনার কাছে আসতেছে, আপনি তো সেই ঘটনা জানেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সেই ঘটনা অবগত নয়, আপনার আলী এমন একটা ঘটনা ঘটিয়েছে। কি ঘটনা? বলে 6 দিরহামের চাদর বিক্রি করে সম্পূর্ণ টাকা দান করে দিছে। আর ওই টাকা দান করে হযরত আলী বিষণ্ণ মনে বাড়ির দিকে রওনা করছেন। একজনের কাছ থেকে উটটা ক্রয় করছে, উটটা কিনে আরেকজনের কাছে বিক্রি করছে। এই যে টাকা লেনদেন, উট কার কাছ থেকে ক্রয় করছে, কার কাছে বিক্রি করছে, এটা তো হযরত ফাতেমা জানার বড় আগ্রহী, তার জানার প্রয়োজন। কি ঘটনা এখানে ঘটেছে এটা জানার জন্য আলীও আসতেছে আপনার কাছে, ফাতেমাও আপনার কাছে আসতেছে। রাসূল, আপনি তো জানেন না আল্লাহ হযরত আলীর সঙ্গে একটা কুদরতের খেলা খেলছে। ফেরেশতাদের মধ্যে কথোপকথন হচ্ছিল যে সাহাবায়ে কেরাম অত্যন্ত দানশীল, এই জন্য পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা ফকিরের বেশে আলীর সামনে আসছে, হাত বাড়ছে, আল্লাহর হস্তে চাইছে। তো হযরত আলী তার হাতে সমষ্টিগত সর্বোচ্চ সংখ্যক যেই দিরহাম তার কাছে ছিল, মুদ্রা তার কাছে ছিল, রিয়াল তার কাছে ছিল, সমস্ত টাকাটাই ফকিরের হাতে, সেই ফেরেশতা বেশি ফকিরের হাতে দান করে দিছে। এটা দেখে আল্লাহ পাক খুশি হয়েছেন, কারণ আল্লাহর রাস্তায় যদি 1 টাকা কেউ দান করে আল্লাহ পাক তাকে 10 টাকা দিয়ে দেন। কারণ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মতো তো আল্লাহ ওয়াদার খেলাপ করে না, করে? নির্বাচন আগে দেখবেন এসে কইব আমাকে আরেকটা সুযোগ দেন, এই রাস্তা পাকা করব, ঘাট পাকা করব, কলেজ করব, ইউনিভার্সিটি করব, মসজিদ 5 তলা করব, আপনাদের বাড়ি বাড়ি কারেন্টের বিদ্যুতের লাইন পৌঁছে দেব, ঘরে ঘরে 10 টাকা চাইল দেবো, আরও 14 কোটি উদ্ধার করে ছাড়বো। সব দেওয়ার পরে যখন নির্বাচনে পাশ করে কয় পারলাম না বাবা, ঠিক না? যে যখন ঠিক না, 5 বছর 4.5 বছর খুঁজে পাওয়া যায় না, 4.5 বছর খুঁজে পাওয়া যায় না, নির্বাচনের 6 মাস আগে থেকে আবার শুরু করে। ঠিক কিনা জোরে কন? এই ভাই উঠেন কেন? আমি শেষ দিই, আলোচনা শেষ, আমার উঠবেন না, বসেন, আলোচনা শেষ। হ্যাঁ থাক, মিছিল দিন না, ভয় পাইবে হুজুরে। ভাই বসেন, আলোচনা তো শেষ আমার, আমি তো বেশি সময় নেই, 1 ঘন্টা নিছি না, 1 ঘন্টা এখনো হয় নাই, আমি আমার সময় মতো শেষ দিয়ে দেবো। আপনারা যত বিরক্ত হবেন তাড়াতাড়ি, আমার তত ভালো। আপনারা যত তাড়াতাড়ি বিরক্ত হবেন এটা আমার ভালো। আপনারা উঠা চলে গেছে আমি বেজার, এটা না, কিন্তু আপনারা যখন যাইতে থাকবেন 2-1 তখন আমি বুঝবো যে আমার বয়ান আপনাদের ভালো লাগতেছে না, আমার মোনাজাতের দিকে অগ্রসর হতে হবে, এটা আমি বুঝি। আপনারা যত তাড়াতাড়ি চলে যাবেন তত আমার ভালো, ঠিক আছে? কারণ আপনাদের চাইতে ঘুমের দরকার আমার বেশি। আপনারা তো 1 রাত শুই না ঘুমাইবেন সপ্তাহের পর সপ্তাহ নাক ডাকে, ফজর নামাজ বাদ দিয়ে। হ্যাঁ, ফজর নামাজে কি মুসল্লি হয়? ভরে মসজিদ, এই মাসে ভরে মসজিদ, মাঝে মাঝে ভরে, আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে ভরে। সবাই পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, নাকি? নামাজ দরকার আছে না ভাই? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারগুজারে জিবরাইল বলতেছে, হুজুর আপনি তো জানেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করে সামনে গেলেন। আল্লাহ বলেন যে আমার তো 6 দিরহামের বদৌলতে কমপক্ষে 60 দিতে হবে, এটা আমার ওয়াদা, আমি রাজনৈতিক নেতৃবৃন্দের মতো না। তো সুতরাং আরেকজন ফেরেশতাকে একটা উট দিয়ে পাঠালেন, সুবহানাল্লাহ বলবেন না? একটা উট দিয়ে পাঠালেন, এটা আলী ক্রয় করলেন 100 দিরহামে, বাকিতে ক্রয় করলেন। এটা নিয়ে বাজারে যখন যাইতেছে, এটা আরেকজন ফেরেশতার সামনে যে 160 দিরহামে ক্রয় করছে। রাসূল আপনি তো জানেন না, এটা জানাই দিলাম, একটু পরে আপনার কাছে জানতে আসবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।
কিছুক্ষণের মধ্যে ফাতিমা এবং আলী রসুলের দরবার উপস্থিত হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী এবং ফাতেমাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে, হাসিয়ার বলে, আলী, যেই ঘটনা জানার জন্য আসছো একটু আগে জিব্রাইল আমাকে জানালেন। কিরে আলী, বাজারে 6 দিরহামে চাদর বিক্রি করছিলেন? জি হুজুর। একটা মিসকিনের হাতে 6 দিরহাম দান করছিলেন? কাহা। মিসকিনটাকে জানো নি? কয় না, এটা আল্লাহর রহমতের ফেরেশতা। একটা লোক তোমার কাছে উট বিক্রি করছিল? জি হুজুর, উট বিক্রি করছে। এই উট বিক্রি করছে কে, তাকে চিনোনি? কয় না হুজুর। উটটা নগদ কিনছিলেন না বাকি? কয় বাকিতে কিনছিলাম। শর্ত ছিল উট বিক্রি করে তার টাকা যখন পারি তখন দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শর্তে উটটা ক্রয় করছি। পয়গম্বর বলেন, আলী রে, তোমার এই স্যাক্রিফাইস, তোমার এই দানের বদৌলতে রব্বুল আলামিন এতটা খুশি হয়েছে। রব্বুল আলামিন তোমার দানকে খুশিতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করছে তোমাকে। এই উটটা তোমার কাছে বাকিতে বিক্রি করছেন। আবার সামনে যে আরেক ফেরেশতাই তোমার কাছ থেকে উটটা 160 দিরহামে ক্রয় করছে। সুতরাং 100 দিরহাম যদি তাকে দিয়া দাও, একের বিনিময়ে 10, 6 10 60 টাকা আল্লাহ পাক তোমাকে দিয়া দিছে। দান করলে কমে? এই জন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ জাহান্নামীরা বলবে, এই জান্নাতি ভাই, 4 কারণে দুজক হইছি। কয় কারণে? 1 নাম্বার কারণ, আমি মুসল্লি ছিলাম না। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি গরিবকে দান করি নাই, গরিবের হক নষ্ট করেছি, গরিবের হক আমি মেরে খেয়েছি। এই জন্যে তুমি জান্নাতে আর আমি জাহান্নামে। গরিবের হক নষ্ট করেছি আর তুমি গরিবের হক নষ্ট করো নাই, বিধায় আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছেন। এবার 3 নাম্বার, জাহান্নামীরা বলবে 3 নাম্বার কারণ, যেটা যে কারণে দুজকে আইছি। 3 নাম্বার কারণ, ওয়া কুন্না নাখুযু মাল খাইদিন, দুনিয়ার জমিনে ষড়যন্ত্রকারীদের সাথে ছিলাম, যারা সমালোচনা করত বেশি বেশি, একজনের দোষ আরেকজনের কাছে বলতো। এরকম আল্লাহ আল্লাহ বুজুর্গ আমাদের দেশে আছে না নাই? যেরকম আসেনি? তিলের তাল বানানোর বুজুর্গ আমাদের দেশে আসেনি? কন সমালোচনাকারী আছে না? একেবারে আপার লেভেল থেকে শুরু করে নিয়ে গ্রাম পর্যন্ত, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে গীবতের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে উদ্দেশ্য করে এই আয়াতি কারিমার মধ্যে জানায়া দেন, এই কাজ থেকে নিজেকে বিরত রাখো, সমালোচনাকারী হয়েও না। আরে ওলামায়ে কেরামের মর্যাদা এতদিন খুব বেশি ছিল। এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে কওমি মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি নাই। প্রধানমন্ত্রী বলেছে কওমি মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি নাই। তদানীন্তন সময়ের পুলিশের আইজি সাহেব শহীদুল ইসলাম বলেছে কওমি মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি নাই। বরং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব এটাও বলেছে পৃথিবীর সর্বোচ্চ ভদ্র নম্র সভ্য জাতি কওমি মাদ্রাসার মধ্যে তৈরি করা হয়। ঠিক কিনা জোরে কন? কিন্তু এই কয়েক মাসের ব্যবধানে আজকে সব মৌলবাদীতে পরিণত হয়ে গেছে, সব রাজাকারে পরিণত হয়ে গেছে, সব পাকিস্তানিদের দালালে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা জোরে কন? আল্লাহর পয়গাম্বরের 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না। আল্লাহর পয়গাম্বর 40 বছর পর্যন্ত তার কোনো শত্রু ছিল না। সবচেয়ে ভালো মানুষ তিনি। আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা, ওলীদ ইবনুল মুগীরা পয়গাম্বরে আল আমিন উপাধি দিয়েছেন বলে তিনি হলো বিশ্বাসী। কি বিশ্বাসী? আবু জেহেলের নেতা মানি কিন্তু টাকা দিয়ে বিশ্বাস করি না, আবু জেহেলের লিডার মানি কিন্তু অর্থ সম্পদ দিয়ে বিশ্বাস করি না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তারা অর্থ সম্পদ গচ্ছিত রাখতো, আমানত রাখতো। এরকম একজন সৎ চরিত্রবান, যার চরিত্রের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক উত্তম চরিত্র দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন। এই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একজন চরিত্রবান মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠালেন, বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের সার্টিফাই কাফেররাও করেছেন। 40 বছরের মধ্যে কোনো তার বিরুদ্ধে কোনো লোক ছিল না।
সকল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করত, ভালোবাসতো। কিন্তু 40 বছর পরে হঠাৎ একদিন হেরা পর্বতের গুহার থেকে যখন বের হয়ে পয়গম্বর নিজের নবুয়তির স্বীকৃতি সমাজের মধ্যে দিলেন, তখন সমাজের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনুল মুগীরা বড় বড় পলিটিক্যাল লিডারদের মাথা খারাপ হয়ে গেল। এই জন্য পয়গম্বরের প্রথমে ম্যানেজ করার চেষ্টা করলেন, ঠিক কিনা জোরে কন? প্রথমে ম্যানেজ করার চেষ্টা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আমরা সুন্দরী নারী যদি চাও, সর্বোচ্চ সুন্দরী, বিশ্ব সুন্দরী তোমার পদতলে আমরা এনে দেব। তুমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা চাও, আমাদের নেতা তোমাকে বানাবো। তুমি যদি অর্থ সম্পদ চাও, মক্কার সবচাইতে ধনী আমরা তোমারে বানায় দেব। শুধু একটা কাজ করবা, তুমি হক বলার থেকে নিজেকে গুটিয়ে নিবা, হক বলতে পারবা না। এই একটা কাজ করলে এই 3টা প্রলোভন তাকে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন, তাই তো? গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, এটা তো তোমাদের পক্ষে দেওয়া সম্ভব। সুন্দরী নারী, অর্থ সম্পদ, ক্ষমতা, এটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব। কিন্তু যেটা সম্ভব না, আমার ডান হাতে যদি চন্দ্রটা এনে দাও, বাম হাতে যদি সূর্যটা এনে দাও, তারপরও হক বলার থেকে, কোরআনের আওয়াজ দেওয়ার থেকে এক চুল পরিমাণ আমি এদিক সেদিক হব না। এতদিন উলামায়ে কেরাম ভালো, ভদ্র, সভ্য, এ জাতির রাহবার, দেশপ্রেমিক, কিন্তু হঠাৎ করে কি হইল? সব পাকিস্তানের দালাল হয়ে গেল, সব এদেশের রাজাকার হয়ে গেল, মৌলবাদী হয়ে গেল। হ্যাঁ, মৌলবাদী যদি তোমরা সন্ত্রাসী অর্থে ব্যবহার করো, তাহলে আমরা সেই মৌলবাদী নই, ঠিক কিনা জোরে কন? আমার মুসলমান ভাইয়েরা, 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু নাই, কিন্তু 40 বছর আল্লাহর পয়গম্বর, 40 বছর পূর্ণ হলে হেরা পর্বতের গুহার মধ্যে যখন পয়গম্বরের উপরে হক কোরআন নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর পয়গম্বর নিজের নবুয়ত যখন প্রকাশ করলেন, জাহের করলেন, নিজের নবুয়তের পক্ষে যখন আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য প্রদান করলেন, তখনই বড় বড় পলিটিক্যাল লিডাররা তার শত্রু হয়ে গেল। আজও আমাদের দেশে উলামায়ে কেরাম যখন হক বলতে আরম্ভ করলেন, যখন হক কথা বলতে আরম্ভ করলেন, যতই সনদ দিলেন কাজ হইল না, যতই প্রলোভন দেখালেন কাজ হইল না, যতই ভাতার ব্যবস্থা করলেন কাজ হইল না, করোনাকালীন সময়ে সাহায্য করলেন কাজ হইল না। কিন্তু উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত হক বলা, হক বলতেই লাগলো। যখন মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল, সব রাজাকার আর আলবদর হয়ে গেল, ঠিক কিনা জোরে কন? রাগ করছে? রাগ করলেও কিছু করার নেই, না করলেও কিছু করার নেই। সর্বোচ্চ ক্ষমতা আপনাদের জিন্দেগিতে আর কোনোদিন দাওয়াত দিবেন না, এছাড়া আর কোনো ক্ষমতা নাই, ঠিক না বেঠিক জোরে বলেন? এতদিন ভালো ছিল, কত মজা। কিন্তু দেখা যায় হাঁসের বাচ্চার মতো হয়েছে। মুরগির নিচে দিয়ে হাঁসের বাচ্চা ফোটায় না, মুরগির নিচে দিয়ে হাঁসের বাচ্চা ফোটায়। মুরগির বাচ্চার স্বভাব হলো বৃষ্টি হইলে ঘরে যায়, আর হাঁসের বাচ্চার স্বভাব হলো বৃষ্টি হইলে বাইরে যায়। আর মুরগি যতই চেষ্টা করে সময় মতো বৃষ্টির সময় ঠিকই এটা বানিতে যায়, ঠিক কিনা জোরে কন? আর প্রলোভন যতই দিল কাজ হইল না। দেখেন, হক কথা বলেই, হক কথা বলে, এটা থামায় রাখার কিছু নেই। সুতরাং এটি দেশদ্রোহী, রাজাকার, আলবদর, এটি সন্ত্রাসী, এটি স্বাধীনতার বিপক্ষের শক্তি। আমরা ওই স্বাধীনতার পক্ষের শক্তি যেই স্বাধীনতা মানবতার কথা বলে। আমরা ওই স্বাধীনতার পক্ষের শক্তি যেই স্বাধীনতা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কথা বলে। আমরা ওই স্বাধীনতার পক্ষের শক্তি যেই স্বাধীনতা, এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রক্তের উপর, ঠিক কিনা জোরে বলেন? ওরে এক নদীর রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা, এদেশের স্বাধীনতা, ইসলামের পতাকা উড়ালে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, এদেশের ধনী শ্রেণীর লোকের চাইতে গরিব শ্রেণীর লোক বেশি মরছে স্বাধীনতা যুদ্ধে। কত কত স্বাধীনতাকামী তারা রিক্সা চালিয়ে খাইতেছে, যারা মুক্তিযোদ্ধা আছে না নাই জোরে কন? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। কতজনের সিপা চাপাই আঘাত লাগবে এখন, তাই না ভাই?
কত সিপা লাগবে এখন। আল হক মুররুন, সত্য তিতা লাগে। আমি যদি রানী বিলকিসার কুলসুমের কিচ্ছা কইতাম, সবাই কাইন্দা অস্থির হয়ে যেত, রাষ্ট্রিক কিছুই বুঝতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক একের বিনিময়ে কত দিলেন? 10 দিলেন। এবং 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার, আমি আমার আলোচনা শেষ দিয়েছি। 3 নাম্বার কারণ ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যে আমার 3 নাম্বার কারণ আমি শুধু সমালোচনা করতাম মানুষের, শুধু গীবত করতাম, শিকায়াত করতাম, মানুষের গীবত করতাম, মানুষকে বদনাম করতাম, আন্তাজেই বদনাম করতাম। সেটা দলকানা হয়ে করি আর যেভাবেই করি, আমি আন্তাজি মানুষকে বদনাম করতাম। আল্লাহওয়ালা যারা 15-20 বছর 50 বছর বুখারী পড়ায়, তাদেরকে যদি কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী বলা হয়, আর আমার দেশের যাদের মুখে চাপাই দাড়ি নাই, ঠিক কিনা জোরে কন, তারা বলে বড় বড় মুফতি এখন ফতোয়া দেয়, এর চেয়ে পুরা কপাল আর কিছু আছে। আর মাদ্রাসা যারা পড়ে এরা বলে গবেট, আসলেই গবেট না, কি বলেন? এরা গবেটের বান ধরে। এক মাদ্রাসার থেকে এক শিক্ষককে ধরে নিছে, নাজেম সাহেবের পুলিশে দিছে ধইরা। মোদামিম সাহেবের একটু কষ্ট লাগছে, কারণ প্রিন্সিপাল যিনি, তিনি তো শিক্ষকদের অভিভাবক, সাধারণ শিক্ষকদের অভিভাবক। উনি দৌড়ায় থানায় গেছে, থানায় নিয়ে যায় দেখে এদের চালান করে দিচ্ছে, কুঠে চলে গেছে। তো প্রিন্সিপাল সাহেব দৌড়ায় কুটে গেছে। আর যার টাকা আছে তার পক্ষে উকিল আছে, যার টাকা নাই তার উকিলও নাই, আইনজীবীও নাই। আর প্রিন্সিপাল সাহেব কয়, মহামান্য আদালত, আমার তো এই শিক্ষক গরিব মানুষ, মাত্র 4-5 হাজার টাকা বেতন পায়, আপনি যদি অনুমতি দেন, যদিও এটা আইনের বাইরে, তাও আমি আমার এই শিক্ষকের পক্ষে আপনার আদালতে কিছু বলতে চাই। আর বড় বড় ল্যাবরা সাবরা যারা করতে জিব্বা টিব্বা গলায় ঝুলিয়া বোরকা টুরকা বইরাইছে, হোমরা সোমরা, আপনার দোকালতির সার্টিফিকেট নাই, সুতরাং আপনি এখানে কথা বলতে পারবেন না। অনেক অনুনয় বিনয় কইরা অনুমতি নিছেন। এখন উকিলটা শর্ত দিছে যে কথা বলতে হবে ইয়েস নোর মাধ্যমে, হ্যাঁ এবং নার মাধ্যমে, এক কথায় জবাব দিতে হবে। তো হুজুর বলতেছে, এক কথায় কি জবাব দেওয়া যায়? কয় না, এক কথায় তো সব কথার জবাব দেওয়া যায়। দেওয়া যায়, কেমনে দেওয়া যায় বলো? যদি দেওয়া যায় তাহলে প্রশ্নটা আমি আগে করব। হুজুর বলতেছে প্রশ্নটা আমি আগে করব। ঠিক আছে করেন। এই মনে হচ্ছে মৌলবি ওই যে গবেট, ওর মতো বুঝছে আর কি। তো হুজুর বলতেছে, উকিল সাহেব, আমি একটা প্রশ্ন আপনাকে করবো, আপনি এক কথায় জবাব দিবেন, হয় ইয়েস না নো। হ্যাঁ বলেন, সমস্যা নেই। উনি বলতেছে, হুজুরের কি কারণ অসুবিধা নেই। আর হুজুর বলতেছে, আপনার আব্বা যে আগে চুরি করতো, এই অভ্যাস এখনো আছে না গেছে? এখন উকিল যদি বলে না এখন নাই, তাহলে মানে আগে চোর ছিল, ঠিক না ঠিক জোরে কর। আর যদি বলে এখনো আছে, তাহলে তো বর্তমানও চোর। হ্যাঁ কইলে ওর বাপ চোর, না কইলে ওর বাপ চোর, ঠিক কিনা জোরে কন। তো হুজুরের বোকা ভাবছে আর কি, আসলে কি বোকা নাকি? উকিল কান্দে। আর জুনিয়র যিনি, উনি এসে কয়, হুজুর তুই শেষমেশ মোল্লার সিপাই পড়ে গেলেন না, দেখি সিপাই পড়ে কান্দেন কেন? কান্দি 2টা কারণে। একটা কারণ ও যে আমার সিপাই ফেলাইছে, তো কান্দি, এই জন্যও কান্দি। আরেকটা কারণ হলো, বহুদিন আগে বয়ান শুনেছিলাম, হাসরের ময়দান যখন কায়েম হবে, উম্মতের উলামায়ে কেরাম উম্মতের পক্ষে আল্লাহর আদালতে ওকালতি করবে, তখন বুঝে আসে নাই কেমনে ওকালতি করবে। এই মৌলবীরা মাত্র 4-5 হাজার টাকা বেতন, এদের মাথায় কোনো কিছু আসে না, এরা তো গবেট, এরা অশিক্ষিত মূর্খ। কিন্তু আজ বুঝে আসছে আসলে এরা অশিক্ষিত মূর্খ নয়, এদের ভিতরে এলেম আছে, জ্ঞান আছে, কিন্তু এরা সরলতাটাকেই গ্রহণ করে, কারণ এটাই পয়গম্বরের আদর্শ, এটাই আদর্শ। আমার ভাইরা, এবার আসুন 4 নাম্বার, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার যেই কারণে জাহান্নামে এসেছি, 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো, আখেরাত বলতে আবার কি, মরার পরে আবার কি, এরকম লোক আছে না নাই? দুনিয়াতেই সবকিছু, মরার পরে হইল কি না হইল এটা দেখার বিষয় নাই, ওইটাই তো লম্বা জিন্দিগি, এটা তো তোমার অল্প দিনের জিন্দিগি। ওইটাকে যদি কেউ বিশ্বাস না করে, তার ইমান থাকবে নি? ইমান থাকবে? এই জাহান্নামী ডাক দিয়ে বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এ ভাই, তুমি তো জান্নাতি, জাহান্নামে তুমি জান্নাতি গেছো, তুমি আখিরাতের দিনকে, আজকের দিনকে বিশ্বাস করেছো,
আমি আজকের দিনকে বিশ্বাস করি নাই, দুনিয়া শেষ হয়ে গেলে সব শেষ, আখেরাত বলতে কিছু নাই, এই কথার সাক্ষ্য আমি দিয়েছি। সুতরাং যদি একই সমাজে বসবাস করছি, এই সাক্ষ্য প্রদান করার কারণে, এই 4টা গুণ আমার মধ্যে থাকার কারণে, 1 নাম্বার গুণ নামাজ পড়ি নাই। কয় নাম্বার গুণ? নামাজ পড়ি নাই 1 নাম্বার গুণ, নামাজ পড়ি নাই। 2 নাম্বার মিসকিনের হক নষ্ট করেছি, মিসকিনদের দান করি নাই। 3 নাম্বার গীবত শিকায়াত সমালোচনাকারীদের দলভুক্ত ছিলাম। 4 নাম্বার আমি দুনিয়ার জমিনে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতকে অবিশ্বাস করেছি, হাত্তা আতানাল ইয়াকিন। এই অবস্থায় আমার মৃত্যু এসে গেছে। মৃত্যু পর্যন্ত এই 4 কাজের মধ্যে ইস্তেকামাত থাকার কারণে আজকে তুমি জান্নাতি আর আমি জাহান্নামী। এই 4 গুণ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, এই 4টা বদ গুণ থেকে আমাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 4টা গুণে গুণান্বিত করে। এগুলো সাইরা না ধইরা, ছাড়বেন না ধরবেন। 1 নাম্বার নামাজ ছাড়বেন না ধরবেন। 2 নাম্বার মিসকিনদের সাধ্যমতো দান করবেন না, দূর দূর করে তারাই দিবেন। দাঁড়াই দিব, তারাই দিব, হ্যাঁ দান করবো সাধ্যমতো। আপনি 1 টাকা পারেন 1 টাকা দেন, যতটুকুন আপনার সামর্থ্য আছে। 3 নাম্বার কোনো গীবত শিকায়াত নয়, সমালোচনাকারীদের দলভুক্ত আমরা হব না, ওলামায়ে কেরামের সাথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হকের পক্ষে থাকবো। হক যতক্ষণ ওলামায়ে কেরামের ভিতর আছে ততক্ষণ তো হকের পক্ষে আছি। 4 নাম্বার অবশ্যই আমার এই হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে আরো একটা জীবন আছে, আরো একটা জীবন আছে। সেই জীবনে আমার গোটা জিন্দেগির হিসাব আহকামুল হাকিমিনের সামনে দাঁড়ায় দিতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আছে? এই জন্যে এই 4 কাজের জন্য আমরা প্রস্তুতি নেই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। জীবনের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হয়ে আজকের এই মাহফিল থেকে আখিরি মোনাজাত হবে। জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ সমস্ত গুনাহ মাফ করার মালিক কে? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যেই গুনাহ দুনিয়ার মানুষ মনে করে এটা মাফ হওয়ার যোগ্য না, সেই গুনাহ মাফ করতে পারেন কে? আল্লাহ। হযরত উমর, একটা ঘটনা 5 মিনিটে বলে শেষ দিয়ে দেব, 5 মিনিটে বলে শেষ দিয়ে দেব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গর্তে বের হয়েছে, বের হয়ে দেখে রাস্তার পাশে একটি নওজওয়ান এমন ভাবে কান্নাকাটি করতেছে, এমন ভঙ্গিমায় কাঁদতেছে, যার কান্না দেখে হযরত উমরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। হযরত উমরের মতো সঙ্গে দিলের অধিকারী, এত কঠিন দিল, এই কঠিন দিলের অধিকারীও কাঁদতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের পাশে যায় বলেন, মা সালাকাকুম। উমরের পাশে যায় বলে, কিরে যুবক, কোন জিনিস তোমারে কাঁদায়, তুমি কান্দো কেন? মা ইউবকি কাশাম, যুবক তুমি কাঁদো কেন, কোন জিনিস তোমাকে কাঁদায়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় যুবক বলে, হে উমর, আমাকে কোন জিনিস কাঁদায় এটা তোমার কাছে বলে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। ওমর রে, এমন একটা অপরাধ আমি করেছি যে অপরাধটা করার পর থেকে নিয়ে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি নিজেই অনুতপ্ত হয়ে রব্বে কাবার দরবারে দাঁড়ায় কাঁদতেছি, যেন রব্বে কাবা আমার মাফ করবে কিনা জানি না। এ ওমর, এমন একটা অপরাধ আমি করেছি, আমার মন বলতেছে জিন্দেগিতে এত বড় অপরাধ আর দুনিয়ার কোনো মানুষ করে নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক বলো বলো, কি অপরাধ তুমি করেছো, কি জন্য তুমি কান্দো, কি এত বড় অন্যায় তুমি কি করেছো আমার কাছে বলো। যুবকটা কান্দে আর বলে, আলী হযরত উমরকে ডাক দিল, উমর রে, তোমার কাছে আমার সেই অপরাধের কথা বর্ণনা করতে চাই না। এ উমর, তুমি কি আমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাইতে পারবা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাকে দাঁড় করায় দিতে পারবা? আমি আমার এই অপরাধের কথাটা বিশ্বনবীর কাছে জানতে চাই যে আল্লাহ আমাকে অপরাধের ক্ষমা করবে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবেদন অ্যাকসেপ্ট করলেন, তার নিয়ে পয়গম্বরের দিকে রওনা করলেন, পয়গম্বরের বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে বসা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছেলেটাকে বাহিরে দাঁড় করালেন, দাঁড় করায় বলতেছে, যুবক রে এইখানে তুমি দাঁড়াও, আমি পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহর পয়গম্বরের পাশে দাঁড়ায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানিগুলো ঝর্ণার মতো ঝরে ঝরে পড়তেছে। এত বড় সঙ্গে দিলের অধিকারী, এত শক্ত দিলের অধিকারী ওমর, সে ওমরের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর পয়গম্বর ওমরের চেহারার দিকে তাকায় বলে, মা ইউবকিকা ওমর, ওমর রে তোমারে কোন জিনিসে কাঁদায়, তুমি কেন কাঁদো, কি জন্যে কাঁদো, কি এমন ব্যথা তোমার দিলের ভিতরে ওমর বলো। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি তো কান্দি না, আপনার সেই নওজোয়ান একজন যুবক, এই যুবকের কান্নায় আমারে কাঁদায়, তার কান্নার ভঙ্গিমা আমাকে কাঁদতে বাধ্য করে। কোন যুবক? বলে বাহিরে দাঁড় করে রেখে এসেছি, তার মনের কষ্টটা আপনার কাছে খুলে বলবে। আল্লাহর পয়গম্বর বলেন, ভিতরে ডাকো। আল্লাহর পয়গম্বর যুবকটাকে ভিতরে ডাকলেন। আল্লাহর পয়গম্বরের পাশে দাঁড়ায় যুবক কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক মা ইউবকিকা শাম, কোন জিনিস তোমারে কাঁদায় বলো, কি জন্য তুমি কাঁদো? যুবক আরো জোরে কান্দে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তুমি কি কারোর সঙ্গে, তুমি কি আল্লাহর সঙ্গে শিরক সাব্যস্ত করেছো? কয় না হুজুর, শিরক সাব্যস্ত করি নাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক তাহলে কি এমন অন্যায় তুমি করেছো? হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? কয় না, কাউকে হত্যাও করি নাই। তাহলে কি এমন অন্যায় করেছো? যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি এমন অন্যায় করেছি, আমার মন বলতেছে আমার চাইতে বড় অপরাধী দুনিয়ার জমিনে আর কেউ নাই, এত বড় অন্যায় আমি করেছি। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, যুবক তুমি কি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করছো নি? যুবক ডাক দে বলে, আমার মন বলতেছে আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করে ফেলছি। হযরত যুবককে ডাক দে বলে, আল্লাহর পয়গম্বর যুবক তুমি কি আসমানের চাইতে বেশি গুনাহ করে ফেলেছো? কয় আমার মন বলতেছে আসমানের চাইতে বেশি গুনাহ করছি। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, এই যুবক বলো বলো কি এমন অন্যায় তুমি করেছো, কি অপরাধ তুমি করেছো, আমার কাছে খুলে বলো। এবার নওজোয়ান যুবক ডাক দে বলে, পয়গম্বর আমি একজন পেশাদার চোর, আমার অভ্যাস হলো চুরি করা, আমি চুরিটাও করি নিকৃষ্ট চুরি। পয়গম্বর আমার এলাকায় যখন আশেপাশের কবরস্থানে মানুষ দাফন হয়, দাফন করে মানুষ যার যার বাড়ি চলে যায়, রাত্রি যখন হয়ে যায়, রাতের অন্ধকারে দেশের মানুষ যখন ঘুমায়া যায়, আমি রাত্রিবেলায় নতুন কবরগুলো খনন করি। কবর খনন করে কবরের সেই মৃত ব্যক্তির গা থেকে কাফনগুলো চুরি করি। এই কাফন চুরি করে এনে বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাই, পরিচালনা করে আমার সন্তান, আমার বিবি বাচ্চার মুখে আমি আহার তুলে দেই। পয়গম্বর এমনিভাবে চলতেছিল আমার জীবন জিন্দেগি। হঠাৎ একদিন একটা নতুন কবরের মধ্যে আমি প্রবেশ করলাম। কবরের মধ্যে প্রবেশ করে, কবরটা ছিল মহিলার কবর, এই কবর থেকে নিয়ে 5খানা কাপড় আমি তার গা থেকে খুলে নিলাম। নবী গো 5টা কাপড় তার গা থেকে খুলে নেওয়ার পরে শয়তান আমাকে প্রবঞ্চনা দিচ্ছিল, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছিল। ডাক দিয়ে যেন কে বলতেছিল, এরে যুবক কার গা থেকে কাপড় খুললা জানোনি? একটু লাইটটা মেরে দেখো, একটু আলো জ্বালায় দেখো, এই মহিলাটা অত্যন্ত সুন্দরী, সুশ্রী, রূপসী, রূপবতী। যুবক তোমার জিন্দেগিতে এইরকম সুযোগ আর তুমি কোনোদিন পাইবে না। দুনিয়ার মানুষ তোমাকে দেখবে না, দুনিয়ার কোনো বাধা বিপত্তি আসবে না, দুনিয়ার মানুষ তোমাকে বাধা দিবে না। যুবক রে এখনই তুমি এই মহিলার সঙ্গে তোমার চরিত্র, কুচরিত্রকে চরিতার্থ করো। আল্লাহর নবী গো আমি সত্যি সত্যি লাইট দিলাম, আলো দিলাম, আলো জ্বালায়া চেহারার দিকে তাকায়া আমি কিংকচ্চ বিমুখ হয়ে গেলাম। আসলে এই মহিলাটা অত্যন্ত সুন্দরী, রূপসী, রূপবতী, জামিলা, এত সুন্দরী মেয়ে আমার জীবনে কোনোদিন দেখি নাই গো নবী। তার বডি কনস্ট্রাকশন দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। নবী গো কবরের ভিতরেই এই মহিলার সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। আমি যখন ব্যভিচার করলাম, জেনায় লিপ্ত হয়ে গেলাম, আমার কার্য যখন সিদ্ধ হয়ে গেল, আমার কুচরিত্র যখন চরিতার্থ হয়ে গেল, যেন মহিলাটা আমাকে ডাক দিয়ে বলতেছিল, কিরে আর আল্লাহর বান্দা এটা কি করলি? জীবনের তোরা আমাকে নাপাক বানায় কবরের মধ্যে ফেলে রেখে যাইতেছ। হাসরের কঠিন মুসিবতের দিনে নাপাক অবস্থায় হাসরে ওঠার ব্যবস্থা তুমি করে দিলা, এটা কি করলা? আল্লাহর ভয় কি তোমার ভিতরে নাই? তুমি কি মরবা না? এ যুবক তুই কি মরবি না? মরণ তোকে অবশ্যই হানা দিবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
মৃত্যুর স্বাদ আস্বাদন তোমাকে করতে হবে। কি জবাব দিবি হাসরের ময়দানে? একজন মৃত ব্যক্তিকে নাপাক অবস্থায় কবরের মধ্যে রেখে গেলা, আমাকে হাজার হাজার কবরস্থ মানুষের সামনে উলঙ্গ করে দিলা। যুবক রে, তোমার ভিতরে কি একটু মায়া নাই, দয়া নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এই কথা যেন মহিলা আমাকে ডেকে ডেকে বলতেছিল। আল্লাহর পয়গম্বর, কবর থেকে যখন বের হইছি, এই বের হওয়ার পর থেকে নিয়ে আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে, আমার দিলের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। এটা আমি কি করলাম? হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় আমি কি জবাব দিব? আমি তো মুসলমান, আল্লাহর দরবারে যে হিসাব দিব কি পয়গম্বর? এই চিন্তায় আমি পেরেশান হয়ে গেছি। আজকে 7 দিন হয়ে গেছে আমার পেটের ভিতরে কোনো খাবার আমি দেই নাই। এই 7 দিন যাবতীয় জোরে জোরে কান্না করতেছি আর আল্লাহর কাছে মাপ চাইতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরে, এ যুবক, এটা তো অত্যন্ত গর্হিত কাজ তুমি করেছো। যাও যাও, তোমার মতো অসভ্য চরিত্রের লোক আমার দরবার থেকে বের হয়ে যাও। এই যুবক পয়গম্বরের দরবার থেকে বের হইয়া সবচাইতে উঁচু পাহাড়ের উপরে উঠা আল্লাহর দরবারে রোনাজারে লিপ্ত হয়েছে। আল্লাহর দরবারে কান্নায় লিপ্ত হয়ে গেছে, আর কান্নাটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে আমি আল্লাহ খুশি হই, কলব পরিষ্কার হয়, গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নওজোয়ান যুবক এই পাহাড়ের চূড়ায় ওইটা কান্না করতেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 20 দিন 39-40 দিনের দিন হযরত জিবরাইল পয়গম্বরের কাছে আসছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে সালাম প্রদান করেছে, আর 3টা জিনিস আপনার কাছে জানতে চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন এ দুনিয়ার মালিক আপনি না আল্লাহ? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, এই দুনিয়ার মালিক অবশ্যই আল্লাহ, একচ্ছত্র অধিপতি আল্লাহর। এবার আল্লাহর পয়গম্বরকে জিবরাইল প্রশ্ন করে, আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছে এই যে মানুষ বানাইছে, মানুষের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? রিজিকের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর নবী বলে, অবশ্যই আল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ জানতে চেয়েছেন গুনাহ মাফ করার মালিক আপনি না আল্লাহ? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল, অবশ্যই গুনাহ মাফ করার মালিক আল্লাহ। হযরত জিবরাইল বলে, হুজুর, দুনিয়ার মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, গুনাহ মাফ করার মালিক যদি আল্লাহ হয়, আজ থেকে 40 দিন পূর্বে আপনার এক উম্মত, আপনার এক বান্দা, আপনার এক নওজোয়ান আপনার কাছে এসে তার একটা গুনার বিবরণ দিছিল নি? হ্যাঁ দিছিল। আপনি তাকে আপনার দরবার থেকে বের করে দিলেন কেন? আপনার দরবার থেকে বের করে দেওয়ার পরে এদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় যে আল্লাহর আদালতে এমন জারি করছে, আল্লাহ আপনার পয়গম্বরের দরবারে গিয়েছিলাম, পয়গম্বর দরবার থেকে আমাকে বের করে দিয়েছে রব্বুল আলামিন, সর্বশেষ আপনার আদালতে আসছি। এখান থেকে যদি আপনার আরশ পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা থাকতো, আল্লাহ আমি আপনার আরশের খুঁটি ধরে কানতাম, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ যাওয়ার কোনো জায়গা নাই, এখান থেকে চোখের পানি ছেড়ে কান্দি যতক্ষণ না আমার গুনাহ মাফ হবে। জমিনে যাব না, প্রয়োজনে না খেয়ে এখানেই মারা যাব, এমন নুরাজারি করছে। আল্লাহ তার কান্না এমন ভাবে মঞ্জুর করেছে, রব্বুল আলামিন তার কান্না মঞ্জুর করে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিছে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে গুনাহ মানুষ মনে করে এটা মাফ হওয়ার যোগ্য না, সেটাও মাফ করতে পারেন কে? সেটাও মাফ করতে পারেন কে? আল্লাহ। সুতরাং আমরা জীবনের সমস্ত গুনার কথা মনে করে আজকে আল্লাহর দরবারে ক্ষমা চাইব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশ্বাস করেন কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। 2-1টা কথা করা যেটা বলছি এটা হক কথা। বাচ্চার যখন ফোড়া হয়, ফোড়া যখন চেনেন? এই ফোড়া যখন ফুট যখন হয়, তখন এটা যখন পাকে, তখন মা দেখবেন সুইচ অথবা কাঁটা নিয়ে সন্তানের পিছিয়ে করে এটা গালায়া ভিতরের পুষ রক্তটা বের করে দিলে সন্তান আসান হবে, সন্তান সুস্থ হবে। ঠিক কিনা জোরে কর? কিন্তু সন্তান তখন এটাকে বিপদ মনে করে, সন্তান মাঠ থেকে দূরে পালাইতে যায়, দূরে দৌড়াদৌড়ি করে, মা পিছনে করে, অনেক সময় সন্তান মায়ের একটা লাঠি ছুঁড়ে মারে, ঢিল ছুঁড়ে মারে। ঠিক কিনা জোরে কর? কিন্তু সন্তান জানে না যে মায়ের দিলের ভিতরে দরদ নিয়ে মা এই সুইচ এবং এই কাঁটা নিয়ে ঘুরতেছে, আমার এই
পুজ, আমার এই পচা গান্দা রক্তকে, দূষিত রক্ত এখান থেকে বের করে দিতে, এটা যদি বের হয়ে যায় তাহলে আমি শান্তি পাবো, আমি নাজাত পাবো। ওলামায়ে কেরাম, উম্মতের ওলামায়ে কেরাম, এটা কোনো ভাই যেন বিপদগামী না হয়, কোনো ভাই যেন শিরক বেদাতে লিপ্ত না হয়, কোনো ভাই যেন কোরআন ও হাদিসের বহির্ভূত কোনো কাজ না করে, কোনো মুসলমান যেন মূর্তির পূজা না করে, এই উদ্দেশ্যে কোনো মুসলমান যেন জাহান্নামী না হয়ে যায়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই দরদ দিলের ভিতরে নিয়ে আরেক ভাইকে, মুসলমান ভাইকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম কিছু করা কথা বলে, শরীয়তের বিধানগুলো উপস্থাপন করে, এটা আপনারা অন্য মাইন্ডে নেবেন না। আমরা সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা মুসলমান। প্রথম পরিচয় কি? মুসলমান। এরপরে আমরা বাঙালি, বাংলাদেশি, তারপরে কে কোন দল করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি প্রথম পরিচয় কি? মুসলমান। এক নম্বর পরিচয় আমি মুসলমান। সুতরাং ওলামায়ে কেরাম যেটা বলে, এটা কোনো ওলামায়ে কেরাম, কোনো এই যে যারা এখন বিরোধিতা করতেছে, কোনো আলেম কি কোনো নেতার বাড়ি দখল করতে গেছে? আপনাদের কারো জমি দখল করতে আসছে? দোকানপাট দখল করছে? বড় পদ দখল করতে দৌড়াইতেছে? না, তারা বলে উম্মতের দরদ নিয়া, যে কোনো আলেম চায় না কোনো উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। এই দরদ দিলের ভিতরে নিয়ে আপনাদের বাঁচানোর উদ্দেশ্যে হক কথাগুলো বলে। আর আপনারা যদি সেই যে যিনি আমাকে বাঁচাইতে চায় তার উপরে আক্রমণ করেন, তাকেই গালি দেন, তার লেজ কাটতে চান, তার ঘাড় পটকাইতে চান, তার হাত ভাঙ্গা জেলে পড়তে চান, তাকেই যদি দেশান্তরী করতে চান, এটা বড় জুলুমের কথা, এটা বড় জুলুমের কথা। ওলামায়ে কেরাম দেশের শত্রু নয়। আপনারা দেখেছেন করোনার সময় বড় বড় নেতা ঘর থেকে বের হয় নাই, বেরোইছে? বড় বড় নেতা, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি ঘর থেকে বের হয় নাই। ডাক্তাররা রুগী দেখছে 10 হাত 20 হাত দূর থেকে, ওই নেতারাই থাকছে। তারপর বলেন সমস্যাটা কি? ঠিক কিনা জোরে বলেন। কিন্তু উম্মতের ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক ওলামায়ে কেরাম, নিজেদের স্ত্রী বিধবা হতে পারে, নিজের সন্তান এতিম হতে পারে, নিজের মা সন্তান হারা হতে পারে, নিজের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুনিয়ার থেকে করোনার কষাঘাতে নিষ্পেষিত হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারে। সমস্ত ভয়ভীতি দূর করে দিয়া এই যে করোনায় আক্রান্ত যে মানুষগুলো মারা গেছে, তাদের লাশগুলো ধরে ধরে নিজের হাত দিয়া কাছে থেকে, পাশে দাঁড়ায়া থেকে, সুন্নত তরিকায় গোসল করায়া নিজেরা দাফন করেছে। ঠিক কিনা জোরে কর। তখন তোমরা কোথায় ছিলা ভাই, যারা গারমট খাইতে চাও? কোথায় ছিল তোমাদের অস্তিত্ব? তোমাদের এই জাতি দিনের বেলায় লাইট দিয়ে খুঁজে পায় নাই, কিন্তু ওলামায়ে কেরাম এটা করেছে। আজ পর্যন্ত দুর্নীতি দায়ে কোনো মসজিদের ইমাম গ্রেফতার হয়েছে? কোনো মসজিদের ইমাম আরেকজনের ক্ষেতে হাল দিছে যে এরকম কোনো ঘটনা করছে? কোনো মসজিদের ইমাম আরেকজনের মন্দির বাইরে ভাঙছে ঘটনা করছে? তো কোনো ঘটনাই তো ঘটে নাই। শুধু হক কথাটা বলার কারণে, শরীয়তের বিধানটা বলার কারণে তার উপর এতটা জুলুম নির্যাতন করা, এটা মনে করো না যে আল্লাহ সহ্য করবে। আল্লাহ তো একজন আছে না ভাই? এদেশে হেফাজত ইসলাম 17 দফার আন্দোলনের পরে জুনাইদ বাবুনগরী সাহেবকে অ্যারেস্ট করা হয়েছিল। এক পুলিশ অফিসার নিয়মিত জুনাইদ বাবুনগরীর লজ্জাস্থানের মধ্যে কারেন্টের শক দিতেন, তার দাড়ি কেটে দিতে চাইতেন, মুখে প্রস্রাব করতে চাইতেন। কিন্তু আল্লাহর কুদরত, আল্লামা জুনাইদ বাবুনগরীকে আকাশচুম্বী মর্যাদা দান করছে, করেন নাই? এখন তিনি হেফাজত ইসলামের আমির। আল্লাহ পাক তাকে মর্যাদার উচ্চ আসন দান করছেন। কিন্তু যিনি এই কাজটা করতে চাইছেন, প্রস্রাব করতে চেয়েছেন, দাড়ি কাটতে চেয়েছেন, তাকে তার লজ্জাস্থানের মধ্যে কারেন্টের শক দিয়েছেন, তার অবস্থান কোথায় হয়েছে জানেন? আপনারা একটা ঘটনা শুনছেন, এদেশে কোন এক মেয়ে, নাম হলো ঐশী, তার বাপকে মাকে জবাই করে হত্যা করছে, শুনেন নাই? ঐশী পুলিশ অফিসারকে, মাহফুজুর রহমান তার নাম ছিল, নামটা খুব সুন্দর মা বাবা রাখছিল, কিন্তু কামের মধ্যে সব আকাম ছিল। এই সেই মাহফুজুর রহমান যিনি আল্লামা জুনাইদ বাবুনগরীর মুখে প্রস্তাব করতে চাইতেন, যার দাড়ি ধরে টানতেন আর বলতো কাইটে দিতে চাইতেন, যার লজ্জাস্থানের মধ্যে কারেন্টের শর্ট দিতেন। আজকে জুনাইদ বাবুনগরীর অবস্থান কোথায়? তার অবস্থান কোথায়? অতএব ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে এদেশে কোনো শক্তি, কোনো পাওয়ারফুল টিকে থাকতে পারে নাই। ঠিক কিনা জোরে কোন? আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় জীবনেও স্বপ্ন দেখি না। আমরা শুধু একটা দাবি বলি, এদেশ গণতান্ত্রিক অধিকার আমার আছে,
কোরআনের হক কথাটা বলার জন্য। নেতা নেত্রী যারা আছেন তারাই থাকেন। চরমনাই বিশ্বাস বলতেন, নেতার পরিবর্তন প্রয়োজন নাই, নীতির পরিবর্তনটা ঘটিয়ে ফেলো শুধু। তোমরাই ভালো হয়ে যাও, তোমরা রাষ্ট্র চালাও, কোনো দরকার নেই আমাদের রাষ্ট্র ক্ষমতা। ওলামায়ে কেরামের কোনো লোভ নাই। আমরা জীবনেও বলি না আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, শুধু আমরা কোরআনটা বলতে চাই। কোরআনটা বলার একটা অধিকার আমরা চাই, যেটা সঠিকভাবে কোরআনের হক কথাগুলো উপস্থাপন যেন করতে পারি, এতটুকু অধিকার আমাদেরকে দেওয়া হোক। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করে। সবাই খারাপ না, দুই একজন খারাপ, দুই একজন খারাপের জন্য এগুলি হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করেন। সকলে বলে আমিন।